হ্যালো গাইস, তোমরা সবাই কি করছো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রবিবারের বাজারে নিশ্চয়ই ভালো মন্দ খাচ্ছ। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাট আমার বাড়িতেই ভালো মন্দ হয়নি আজকে। ভালো মন্দ হয়নি রান্নাবান্না, কিন্তু তাও আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট, আর করেছি কাঁচা আম দিয়ে মাছের টক, আর করেছি কলমি শাকের ভাজা। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে আজকে ভীষণই দেরি হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে আমি স্নান করেছি। তো বুঝতেই পারছো, আমি স্নান করে সিঁদুর পরে এক্ষুনি তোমাদের সামনে চলে এসেছি। এবার কেন চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো চলো, আমি আজকে রবিবারে সকালে কিছু মার্কেটিং করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটা দেখে বুঝতেই পারছো এটা ডেবরা বাজারের কোথাকার ব্যাগ হতে পারে। এটা হলো আমাদের ডেবরা বাজারের ছোট্টখাট্টো শপিং মল প্রাইমার্ট। তো ওখানে চলে গেছিলাম সকালে। আমার মেয়ের জেদ বলতে পারো, মেয়ের আবদার বলতে পারো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো আমরা কষ্টটা আমরা সয়ে নিতে পারবো, কিন্তু আমার মেয়ে এসব পারবে না বলাটা ভুল। ও যখন বোঝার ক্ষমতা হবে ও নিশ্চয়ই পারবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কষ্ট থাকলেও আমার মেয়েকে কষ্টে রাখি না, কারণ ও পারিবারিক দিক দিয়ে বিভিন্নভাবে কষ্ট পেয়েছে। তো তাই আমি তো মা, আমি কষ্টে রাখতে পারি না বা পারবও না। তারপরে জানি না ফিউচারে কি হবে। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। তোমাদের যেটা দেখানোর জন্য আমি ভিডিও করছি, তো সেটা তোমাদের আমি শেয়ার করি। তো সকালবেলা চলে গেছিলাম মেয়ের কিছু আবদারের জিনিস নিতে। অ্যাকচুয়ালি ওর জলের বোতল আছে, তো জলের বোতলটা স্ক্র্যাচ হয়ে গেছে বা কালো হয়ে গেছে। তো 1 মাসের সামার ছুটি পড়েছিল, সেটা তোমরা নিশ্চয়ই জানো, সরকারি যে স্কুল যেগুলো হয়। তো আমার মেয়েরও ছুটি ছিল, তো কাল থেকে স্কুল খুলে যাবে। তো তার জন্য মেয়ের জেদ আমাকে জলের বোতল কিনে দিতে হবে। তো তাই সকালবেলায় উঠেই ব্রাশ ট্রাশ করে টিফিন করে চলে গেছিলাম মার্কেটিং করতে। তো তাই এসে রান্নাবান্না করে স্নান করে তোমাদের কাছে আপডেট দিতে আমার দেরি হলো। যাই হোক, তো এই বোতলটা নিয়েছি, প্রায় 1 লিটার জল ধরবে বোতলটা দেখতে কেমন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর প্রাইসটা এখানে লেখা আছে, আমি ক্লোজ করে দেখালাম না। তো তোমরা এটা গেস করে বলো এটা কত নিতে পারে। তো চলো, আমি কিন্তু কমেন্টের জন্য ওয়েট করব। আর বাচ্চা মানে বুঝতেই পারছো, ওদের আমাকে বলে দিয়েছিল পাইপ দেওয়া বোতল নেবে। তো আমি কিন্তু ওটা নিইনি। অ্যাকচুয়ালি পাইপগুলো খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, পাইপের ভেতরগুলো পরিষ্কার করা যায় না। তার জন্য আমি ওটা নিইনি। আমি ওর বিরুদ্ধে গিয়ে আমি এটা নিয়েছি। তো জানোই আগের ভিডিওতে যে ওর বিরুদ্ধে কোনো জিনিস করলে ওর মুখ গোমড়া হয়ে যায়, আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো সেই জন্য আবার কি করেছি, আবার এটাও নিয়েছি। বাচ্চাদের একটু ডিপ কালার পছন্দ হয়, রংচং পছন্দ হয়, ব্যাপারটা বুঝতেই পারছো। তো এটা আবার নিয়েছি। তো এই দুটো বোতল আমি কিনে নিয়েছি। এটা হলো মেয়ের মার্কেটিং। তো মেয়ের মার্কেটিং আরও আছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই গরমে আমার মেয়ের জন্য কিছু ড্রেস নিয়ে নিয়েছি। ওই ভালো করে বস। এই প্যান্ট, এইসব গেঞ্জি আমি কিছু নিয়ে নিয়েছি এই গরমে বাড়িতে পরার জন্য। আরও অনেক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। টানা এটা ব্যাগটা দেখে বুঝতেই পারছো আমাদের ডেবরা বাজারে কোনো সোনা দোকানের ব্যাগ। তো অ্যাকচুয়ালি আমরা সোনা রূপো যাই কিনি না কেন, আমাদের এই দোকানটা ভালো লাগে। বা যারা ডেবরাতে বাড়ি তারা নিশ্চয়ই জানে এটা কোন দোকানের কথা আমি বলছি। এটা হলো রূপশ্রী জুয়েলার্সের কথা বলছি। তো চলো, আমি কি নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটা ড্রিম হয়ে দাঁড়ায়। তো এটা আমার স্বপ্ন আমার কাছে, যে ছোট্ট ছোট্ট একটা কোনো জিনিস নিলেও আমার কাছে এটা স্বপ্ন যে হ্যাঁ আমি নিতে পেরেছি বা নিয়েছি। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করি আমি জিনিসটা কি। এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ক্লোজ করে দেখাচ্ছি। যাই হোক, আমি বের করে নিই, বের করে তোমাদের দেখাই। জিনিসটা হলো এই যে লাল পলার উপরে রূপো দিয়ে মিনে করা, মানে রূপোর কাজ। এখন দেখছি আমার সব ফেসবুকের বান্ধবীরা, ইনস্টাগ্রামের বান্ধবীরা সব এরকম পলা ব্যবহার করছে, বা যারা ইউজ করছো বা ইউজ করা হয়ে গেছে, মানে ব্যবহার অলরেডি তাদের কাছে পুরনো হয়ে গেছে। বাট আমার কাছে কিন্তু সমস্ত জিনিসটাই নতুন। মানে আমি যদি এই জিনিসটা 2 বছর ধরে ব্যবহারও করি, সেটাও আমার কাছে নতুন থাকবে, যেহেতু আমার এটা একটা ড্রিম ছিল, নিয়েছি। তো যারা ব্যবহার করছো বা যাদের নেওয়া হয়ে গেছে, তারা গেস করে বলো যে এটা কত নিতে পারে। আমি আর দামটা বললাম না তোমাদের, আর ওইদিকে বোতলের দামটাও তোমাদের জানালাম না। তোমরা নিজেরা গেস করে বলো এটা কত নিতে পারে। আর তোমরা এটাও বলো ডিজাইনটা কেমন হয়েছে। আমি ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি আমার এরকম সোনারও আছে। সোনাটা কি হয়, সোনাটা এই জায়গাটা কাভার, মানে এই জায়গাটা ডিজাইনটা রয়েছে,
কিন্তু এটাতে পুরোটা কাভার আছে, দেখো এই দিকটাও কাভার রয়েছে আর এই দিকটাও রয়েছে, পুরোটা পলার চারপাশটা পুরোটাই কাভার রয়েছে। তো আমার জিনিসটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর পরের ভিডিওতে দেব আমাকে পরলে কেমন লাগে। মনে হচ্ছে তো ভালো লাগবে না, কিন্তু কি করব বলো, যারা দেখতে পাবে তাদেরও তো ইচ্ছে থাকে যে আমি জিনিসটা নিই, পরি বা কিছু। তো চলো, এটা হলো সেকেন্ড পার্ট, সেকেন্ড মার্কেটিংটা তোমাদের দেখালাম, গুছিয়ে রেখে দিই, পরের ভিডিওতে দেখাবো আমাকে পরলে কেমন লাগে। তো দুটো মার্কেটিং করলাম, রূপোর একটা মিনে করা পলা আর মেয়ের জন্য বোতল, আর ওর জন্য 2-4টে ড্রেস নিয়েছি গরমে পরার জন্য। কিন্তু এই গরমে বাড়িতে থাকবো কিভাবে, এসি তো নেই, বললাম বারবার যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি, আর এসি বসানোর মতন যোগ্যতা এখনো আমি করতে পারিনি। তো সেই জন্য আমি গরমে থাকবো কিভাবে, তো তার জন্য আমি একটা গরমে যাতে বাড়ি রুম ঠান্ডা হয় তার জন্য আমি একটা জিনিস নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই বুঝতে পারছো তোমরা জিনিসটা কি, এটা হলো স্ট্যান্ড ফ্যান, কোম্পানিটা আমি তোমাদের দেখাই খুলে, এই ক্রম্পটন ফ্যান। তো আমাদের উপরে যে ফ্যানগুলো লাগানো আছে একই কোম্পানি। তো আমি বিভিন্ন কোম্পানির দেখেছি, হ্যাভেলস দেখেছি, তারপরে কি সব নতুন নতুন কোম্পানি এসেছে, এই মুহূর্তে আমার নামগুলো মনে নেই। তো সবই দেখেছি, কিন্তু আমি নিয়েছি এটা, যেহেতু আমি এই কোম্পানির সিলিং ফ্যান ইউজ করছি ওপরে। তো ফ্যানটা কেমন হয়েছে জানাও, আর এটা কত নিতে পারে এটাও আমাকে গেস করে বলবে কিন্তু। তো বোতল দেখালাম, রূপোর জিনিস দেখালাম, ফ্যান দেখালাম। তো এই 3টে জিনিস গেস করে আমাকে বলবে এগুলো কত টাকার আমি মার্কেটিং আজকে করেছি সকালবেলায়। তো চলো আজকের মতো এই ভিডিও, আবার পরে দেখা হবে, টাটা।